আমাদের শিক্ষার মান অত্যন্ত, বিশেষ করে আশুগঞ্জ শহরে আমার বিশ্বাস আমি এই দীর্ঘ জীবনে আমি আশুগঞ্জ শহরের মানুষের ভালো আচরণ করবেন। যেহেতু আমি একজন রাজনৈতিক কর্মী, রাজনীতি জীবনে ব্রাহ্মণবাড়িয়া জেলার গণমাধ্যমের সঙ্গে, গণমাধ্যম ব্যক্তিত্বের সঙ্গে আমার একটি, যদিও আমাদের অঞ্চলে আমি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করতে চাই না, এবং আমি আশুগঞ্জ শহরকে একটি মডেল নির্বাচনী এলাকা হিসেবে গড়ে তুলব। শহরের মানুষের পাশে আছি। আমি সরাইলের এবং আশুগঞ্জের জাতীয় পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ শামীম ভাই। প্রশ্ন করবেন। আর আমি শামীম ভাই প্রশ্ন করতে চাই যে আপনি হচ্ছে যে যা দেখি, তারপরে আপনার কর্মকাণ্ড, সেইগুলি থেকে আপনি যদি একটু বলেন যে আপনি এখানে আপনাকে এখনো এটাকে আলাদা কিভাবে করতে চান, এত পার্টিকুলারটা আপনার আলাদা যদি একটু বলেন। আমাদের শিক্ষার মান অত্যন্ত, বিশেষ করে আশুগঞ্জ শহরে আমি কয়েকটি রেজাল্ট দেখেছি গত ৩-৪ বছর যাবৎ আমাদের শিক্ষার মান অত্যন্ত নিম্নমুখী। দিনকে দিন আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে। এই শিক্ষা ব্যবস্থাকে যদি সুপ্রতিষ্ঠিত করা না যায়, শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে যদি আবার সেই শিক্ষার মান এবং পরিবেশ সৃষ্টি করা না যায়, তাহলে এই আশুগঞ্জ শহরে আমরা একটা পিছিয়ে পড়া জনগোষ্ঠী হয়ে যাব। কারণ শিক্ষা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। এলাকার উন্নয়নের প্রথম এবং প্রধান বিষয় হলো আমি সঠিকভাবে সঠিক শিক্ষাদান পাঠদানের মাধ্যমে আমি আমার অঞ্চলের আমাদের ছেলে মেয়েদেরকে যদি সুপ্রতিষ্ঠিত করা যায়, তাহলে তারা রাষ্ট্রীয় পর্যায়ে, বিভিন্ন পর্যায়ে, এলাকায় বিভিন্ন ভাবে ভূমিকা রাখতে পারে। সুতরাং একটি শিক্ষক জনগোষ্ঠী আমাদের এই অঞ্চল প্রতিষ্ঠিত করার জন্য আমি বদ্ধপরিকর। আমাদের অঞ্চলের আমরা যে জিনিসটি অত্যন্ত মানে কঠিন পর্যায়ে আছে, আইন শৃঙ্খলার অবনতি। আমরা বলতে আমাদের কোনো বাধা নেই। আমরা যারা ঢাকা বা বিভিন্ন পর্যায়ে সারা বাংলাদেশের রাজনীতির সঙ্গে যেহেতু জড়িত, বিভিন্ন পর্যায়ে আমরা সরাইল, আশুগঞ্জ বা ব্রাহ্মণবাড়িয়ার নামটা বললে তারা একটা অন্যরকম একটা মুচকি হাসে যে আমরা একটা নাকি আদিম বর্বরতায় আমরা লিপ্ত, আমরা নাকি দাঙ্গা প্রবণ এলাকা, যেগুলি জিনিসকে মানুষ গ্রহণ করে। সুতরাং এই বিষয়গুলি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যকে, আশুগঞ্জ সরাইল ঐতিহ্যকে আমরা প্রতিষ্ঠিত করতে হবে। আমার বিশ্বাস আমরা যে জিনিসটি বুকে ধারণ করে আমরা আছি, যে জিনিসটি, যেই অহংকারগুলি নিয়ে আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ মাথা উঁচু করে বাংলাদেশে আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় আমরা কথা বলি, আমাদের সেই জায়গাটি আস্তে আস্তে ছোট হয়ে আসছে। সুতরাং এই নেগেটিভ বিষয়গুলি আমাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের সবাইকে দেখতে হবে। আর এই বিষয়গুলিতে গণমাধ্যম এবং গণমাধ্যমের কর্মীরা এবং আমাদের মিডিয়া ব্যক্তিত্বরা যারা আছেন, আপনারা জাতির সামনে এই বিষয়গুলি পজিটিভলি আমাদেরকে প্রেজেন্ট করতে হবে। নচেত আমরা এই যে বিভিন্ন জায়গায় আমাদের অনেক, আমরা আমাদের ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী, আমাদের ব্রাহ্মণবাড়িয়া শিল্প, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা দিকে আমরা ব্রাহ্মণবাড়িয়া ছিলাম বাংলাদেশের মডেল। সেই জায়গায় আমরা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের ট্রলের শিকার হচ্ছি। এই বিষয়গুলি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে অত্যন্ত সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে ভবিষ্যতে আমরা এই বিষয়গুলি আর এই সমস্ত ট্রলের সম্মুখীন না হই। আমি সরাসরি না বললেও বাইরে ভাই আমরা বুঝতে পারি বা জানতে পারি বা ইনফরমেশন আমাদের কাছে আছে। আমার বিশ্বাস তারা আমাকে সর্বোচ্চ পর্যায়ে এই তালিকায় রেখেছে। আমি সবাইকে বিষয়ে কাজ করি। আপনি যেমনটা বলছিলেন যে নির্বাচন ফেব্রুয়ারি মাসের মধ্যেই হবে, সেই লক্ষ্য নিয়ে আপনি প্রস্তুতি নিচ্ছেন। তো আমি একটু জানতে চাচ্ছি যে আদৌ নির্বাচন ফেব্রুয়ারি মাসের মধ্যে হবে কিনা, আর যদি হয় সেই লক্ষ্য নিয়ে আপনার মতো অনেক প্রার্থী কাজ করছে, সেই লক্ষ্যে আপনি দলের পক্ষ থেকে মনোনয়ন ব্যাপারে কতটুকু আশাবাদী, এই বিষয়ে একটু বিস্তারিত করবেন। আমরা বিষয়টা রেকর্ড করছি। নির্বাচন বাংলাদেশের মানুষ দীর্ঘদিন যাবৎ একটি স্বচ্ছ, অবাধ
নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অপেক্ষা করছে। এটা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা প্রতিফলন আগামী ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনের যে তারিখ ঘোষণা করা হয়েছে, আমার মতে সেটি বাংলাদেশের মানুষ নির্বাচন চাচ্ছে, একটি নিরপেক্ষ নির্বাচন চাচ্ছে। আমরা যারা বাংলাদেশের নাগরিক, আমরা ভোট দিতে চাই। আমরা একটি রাজনৈতিক সরকার, সংসদীয় গণতান্ত্রিক যে বিধি নিয়ম আমাদের দেশে প্রতিষ্ঠিত আছে, আমরা একটি নির্বাচিত সংসদ চাই। আমার বিশ্বাস যারা নির্বাচন বিষয়ে নেগেটিভ বলছেন তারাও একটা পর্যায়ে পজিটিভে চলে আসবেন, কারণ নির্বাচনের কোনো বিকল্প নেই। কোনোভাবেই নির্বাচনকে এই বাংলাদেশকে অনির্বাচিত লোক শাসন করতে পারে না। সেটা কোনোভাবেই আমাদের গণতন্ত্রের জন্য, দেশের জন্য, জাতির জন্য মঙ্গলজনক নয়। সুতরাং যত বাধা বিপত্তি থাকুক, যত সমস্যাই থাকুক, নিজেদের মধ্যে যতই ভুল বোঝাবুঝি থাকুক, আমার বিশ্বাস বেলা শেষে সবাই আমরা একটি নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। নিরপেক্ষ নির্বাচনের পক্ষে যদি কোনো অন্তরায় থাকে, কোনো সমস্যা থাকে, কারো কোনো ডিমান্ড থাকে, আমার বিশ্বাস যথেষ্ট সময় আছে আমরা এগুলি ফুলফিল করে ফেলতে। কারণ একটা দেশের যে আমরা যে বিষয়গুলি অতীতে দেখেছি, যে এই বিষয়গুলির কারণে দেশে গণতন্ত্র বারবার হোঁচট খাচ্ছে, ক্ষমতার ভারসাম্যহীনতা থাকছে না, দেশে স্বৈরশাসন কায়েম হয়, ফ্যাসিস্টদের আগমন হয়, দুর্নীতি, দুঃশাসন প্রতিষ্ঠিত হয়, এই বিষয়গুলি আমাদের সবার নজরে আছে। আর এই বিষয়গুলির যাতে ভবিষ্যতে না হয়, সেগুলির বিষয়ে আমরা সবাই ঐক্যমত হব ইনশাল্লাহ। জাতীয় পর্যায়ে আমার বিশ্বাস আমরা এগুচ্ছি, আমরা নির্বাচনটা ইনশাল্লাহ হবে, এটা আপনার আমি মানে বলতে পারি। একজন রাজনৈতিক কর্মী হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি নির্বাচনটা ইনশাল্লাহ হবে, নির্বাচনের কোনো বিকল্প নেই। আমি দলের যে বিষয়গুলি, আমার অবস্থাটা আমি বর্ণনা করেছি। আমি সরাইল আশুগঞ্জের রাজনীতিতে আমি মাঠ পর্যায়ে, তৃণমূল পর্যায়ে সর্বোচ্চ যোগাযোগ আমি রক্ষা করছি। মাঠ পর্যায়ের নেতা কর্মীরা আমাকে দলের মনোনয়নের বিষয়ে তারা একমত যে আপনাকে আমরা চাই। আর যে হাইকমান্ড, যিনি যারা দলের সংসদীয় বোর্ড, পার্লামেন্ট নির্বাচনে যারা মনোনয়ন প্রদান করে থাকেন, আমার বিশ্বাস সর্বদিক বিবেচনায় আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন প্রার্থী হিসাবে সরাইল আশুগঞ্জ নির্বাচন এলাকায় মনোনীত চূড়ান্ত পর্যায়ে আমার পক্ষে আসবে মনোনয়ন, সেটা আমার বিশ্বাস। কারণ আমি রাজনৈতিক কর্মী, আমি